হাতে সময় খুব কম, কারণ বরের অফিস যাওয়ার টাইম হয়ে গেছে। আর এদিকে আমার মাছ এখনও রান্না হয়নি, কাঁচাই থেকে গেছে। তাই ভাবলাম কি করা যায়, এমন কোনো কিছু রান্না যেটা ঝপ করে হয়ে যাবে আর টপ করে আমি আমার হাজব্যান্ডের পাতে দেবো, উনি চেটে পুটে খেয়ে অফিসে চলে যাবেন উইদাউট এনি কমপ্লেন। তো চলো আজকে এইরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আসলে রোজ রোজ ওই একঘেয়ে টেলটেলে ঝোল আর খেতে ভালো লাগে না, তাই ভাবছি এমন কিছু বানাবো আজকে যেটা হবে দেখতেও ধামাকাদার আর খেতেও দুর্দান্ত। তাই প্রথমেই কি করব, আমি এই যে দেখতে পাচ্ছ মাছ আর নিয়ে নিয়েছি পুঁই পাতা। হ্যাঁ, আজকের রান্নাটা হবে আমার পুঁই পাতা দিয়ে রুই মাছের পাতুরি। তার জন্য যেটা লাগবে আগে মশলাটা রেডি করে নিই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণের কালো সর্ষে, তার মধ্যে আবার দিলাম কিছুটা পরিমাণের কালো জিরে। কালো জিরের পরিমাণটা কম সর্ষের থেকে, আর ঝাল তো নিজের নিজের স্বাদ মতো। তার সাথে আমি মিশিয়ে দিয়েছি কয়েকটা রসুনের কোয়া। আর হ্যাঁ, এটার মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে তারপর এটাকে পেস্ট করতে হবে। এই পেস্ট করা হয়ে গেল মানে আমার অর্ধেক কাজ কমপ্লিট, 50% কাজ ডান। এবার আমি শুধু এই মশলাটা দিয়ে মাছগুলো ম্যারিনেট করে তারপরে এটাকে স্টিমে বসিয়ে দেবো, ব্যাস। তবে মাছটা ম্যারিনেট করার টাইমে এটার এই সাদা সাদা কালারটা দেখে আমার ঠিক পছন্দ হলো না, ভাবলাম এটাকে একটু কালারফুল বানালে ভালো হতো। তাই কিছুটা পরিমাণের হলুদ আমি মশলাটার মধ্যে মিশিয়ে ওটাকে আবার ম্যারিনেট করে তারপর আবার মাছের মধ্যে দিয়ে, এইবার বেশ ভালো লাগছে দেখতে। হ্যাঁ, ঠিক এইভাবে সমস্ত মাছগুলো মশলার সাথে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপরে আমি গ্যাসের মধ্যে একটি প্যান বসালাম। ওর মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে একে একে পুঁই পাতাগুলো নিজের পছন্দ মতো করে সুন্দর করে সাজিয়ে নিলাম প্রথমে। এর উপরে এবার ওই ম্যারিনেট করে রাখা মাছগুলো এক এক করে সাজিয়ে নিয়ে তার উপরে আরও কয়েকটা পুঁইয়ের পাতা দিয়ে ভালো করে উপর থেকে ঢাকা দিয়ে দিলাম, যাতে করে যে স্টিমটা বেরোবে সেটা বেরিয়ে না যায়। আর এইভাবে সুন্দর করে সাজানোর পরে উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে তার উপর একটা ভারী কিছু বসিয়ে দেবো, যাতে কোনোভাবেই আঁচটা বেরিয়ে যেতে না পারে। তো আমার কাছে চোখের সামনে ভারী কিছু ছিল না, হাতের সামনেই সাঁড়াশিটা পেলাম, তাই সাঁড়াশিটা বসিয়ে দিয়েছিলাম। কিন্তু এটা যখন তুলতে গিয়েছি তখন এক ভয়ানক পরিস্থিতি, কারণ সাঁড়াশি ছাড়া আমি একদম আগুনের কাজ করতে পারি না। আর সাঁড়াশিটা যে কী পরিমাণের গরম হয়ে গিয়েছিল। আসলে এবার আমার যেটা করণীয় সেটা হচ্ছে এই ফ্রাইং প্যান থেকে এই পুরো ব্যাপারটা অন্য একটি পাত্রে ট্রান্সফার করে এর উল্টো পিঠটা আমাকে আর একবার সেম প্রসেসে 10 মিনিট মতো রান্না করতে হবে। এই প্রথম পিঠটা 10 মিনিট রান্না করেছি, পরের পিঠটা ওইভাবে 10 মিনিট রান্না করতে হবে। তাই এইভাবে আবারও একবার উল্টে নিয়ে আবারও সেই ঢাকা দিয়ে, এবার কিন্তু আমি আর সাঁড়াশি দেবো না, কারণ সাঁড়াশি আর গরম করলে আমি রান্না করতে পারবো না। তাই এই ভারী জিনিসটা এটার উপরে চাপিয়ে দিয়েছিলাম। তো 10 মিনিট পর আবার খুলে দেখলাম ঠিক এই রকম পজিশানে এসছে। আর এই দিকে আমার রয়েছে প্রচণ্ড